আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? মেয়ে স্কুলে যাওয়ার আগে বলে গিয়েছে তার জন্য নতুন কিছু বানাতে। সে স্কুল থেকে এসে নতুন কিছু খাবে। সবাই আম দিয়ে দেখছি বিভিন্ন ডেজার্ট বানাচ্ছে। আমি ভাবলাম গরমের দিন ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে দিই। সেজন্য প্রথমে কিছু সাবু বা সাগুদানা যেটাই বলেন, যেটা বলেন সেটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেওয়ার জন্য, সিদ্ধ করার জন্যে। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়ে এসে সেগুলোকে পানি ঝরিয়ে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে দেখলেই বোঝা যায়, ভিতরে সাদা সাদা অংশগুলো পানির মতো কালার হয়ে যায়। হয়ে গিয়েছে, আমি পানি ঝরিয়ে নিব। আর আমি এখানে 1 কেজির মতো দুধ জাল দিয়ে ঘন করে আধা কেজির মতো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3টা এলাচ। দুধটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালো করে গলে গেলে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। কয়েক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা এখন দুধের মধ্যে আস্তে আস্তে মিশাবো। অল্প অল্প করে দিব আর নাড়া দিব। অল্প অল্প করে দিচ্ছি আর নাড়া দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, নয়তো ভিতরে লাম থেকে যাবে, ভালো করে মিশবে না, দলা দলা হয়ে যাবে। সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে সবটুকু একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। সবগুলো বাটিতে নেওয়ার পর ভিতরে যে এলাচগুলো ছিল সেইগুলো বের করে নিচ্ছি। 3টা এলাচ দিয়েছিলাম, 3টাই বের করে নিচ্ছি। এলাচগুলো বের করে নেওয়ার পর যে সাগু দানাটা ছিল সিদ্ধ করে নিয়েছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণটার মধ্যে ঢেলে দিয়েছি। সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর কতগুলো আম কেটে রেখেছিলাম ছোট ছোট পিস পিস করে, টুকরা টুকরা করে, সবগুলো আম এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আম মিশ্রণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো ভেবেছিলাম, ঠান্ডা হওয়ার পর খাবো। কিন্তু মেয়ে স্কুল থেকে এসে শুরু করে দিয়েছে, সে খাবে। কি রান্না করলাম, কি বানালাম, সেটা খাওয়ার জন্য অস্থির। সেজন্যে আধা ঘন্টাও রাখতে পারলাম না ফ্রিজে, ঠান্ডা হওয়ার আগে বের করে নিতে হচ্ছে। বেশি ঠান্ডা হয় নাই, সেজন্য ভাবলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিই, খেতে ভালো লাগবে। আর স্কোপ নাই, সেজন্য চামিচ দিয়ে দিচ্ছি। কতগুলো আইসক্রিম দিয়ে দিলাম। আর সে তো অস্থির, কখন দিব। মেয়ের খাবারটা আগে রেডি করলাম, তারপর বাকিরা। সে তো খাবে বলে খুব আগ্রহ নিয়ে বসে আছে। দিতে দেরি, খেতে দেরি নাই। তার খাওয়া দেখে তো মনে হচ্ছে যে খুব মজা। কেমন কেমন হয়েছে জানাবেন আমাকে, আর ভুল হলেও বলে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।